দেশের এই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তারই আছে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ওই আমাদের বিদ্যুৎ এবং রাস্তাঘাটের যে যানজটটা এইটার সে সঠিক সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকারই করছে। আমি মনে করি যে উনারই থাকা উচিত। আমাদের এলাকায়, আমি যেই এলাকায় থাকি, আমি দেখি নাই বিএনপি তেমন কোনো কাজ করতে। আপনি মনে করেন বিএনপির কত 12 বছর ছিল, 12 বছরে এই দেশের জন্য কতটুকু কাজ হয়েছে, এই এখন কতটুকু কাজ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে যতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে, এইটা নির্বাচন করে আমি মনে করি যে উনাদের আমার কাজ, আমি সেরকম ভালো সেরকম একটা কাজ হয়েছে এরকম দেখি নাই, আমার জানা মতো আমি দেখি নাই। যেরকম এখন এলাকায় আপনি দেখেন, ঢাকার বাইরে আমরা যারা শাড়ি ব্যবসা করি, ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, ওরাও রোডঘাটের রাস্তাঘাটের যে অবস্থা মনে করেন দেখলেই মনে করেন ওই বোঝা যায় যে না কি, এই যে যদি সঠিক সিদ্ধান্ত মনে করেন এই মেট্রো রেলটা যদি না করতো, আরও যদি 2 বছর পরে হইতো, ঢাকা শহর তো অকার্যকর ঢাকা শহরে পরিণত হতো। বিদ্যুৎ যদি বাংলাদেশে না থাকতো, যে আমার এমব্রয়ডারি কারখানা ছিল, আমার এমব্রয়ডারি কারখানা নষ্ট হয়ে গেছে কি কারণে, মনে করেন বিদ্যুতের কারণে। আমি বিএনপির আমলে দেখেন বিদ্যুৎ যেই অবস্থা ছিল, আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কি কারণে, আমার বেতন 8,000 টাকা বেতন সকাল থেকে বিকাল মাগরিব পর্যন্ত, সকাল 9টা থেকে, সে সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত থাকে, কিন্তু সে তো ডিউটি 10 ঘন্টা, কাজ করে 5 ঘন্টা, 5 ঘন্টা বিদ্যুৎই থাকে না, 4 ঘন্টা, এর ভিতরে ভাত খাইতে গেলে বিদ্যুৎ প্রায় আসে না, আইতে আবার চলে যায়। তাই আমার বেতন 10 ঘন্টা, চাকরি করে 4 ঘন্টা, আমার তো হয় না, এইভাবে ব্যবসা আমার শেষ হবে, আমি নিজের ব্যবসা শেষ। যে যারা জনগণের পাশে থাকবে, জনগণ তারাই ভোট দিবে, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ভোট দিবে, বিএনপির লোক বিএনপির ভোট দিবে, জনগণের জন্য যারা কাজ করবে ভোট তারাই পাবে। এখন জনগণ কতটুকু কে কতটুকু তৈরি করে নিতে পারছে, এটা যদি কেউ মনে করে যে জনগণ আমারে ভোট দিবে, জনগণ যার সাথে থাকবে সরকার সেই গঠন করতে হবে। জনগণ যদি মনে করেন, আমি তো বলতে পারবো না যে বিএনপি যে জনগণ কতটুকু ভালোবাসে, যদি বিএনপিকে ভালোবাসে তারা নামলেই বোঝা যাবে। যদি মনে করেন আপনি চুরি করতেছেন, তার জনগণ প্রতিহত করবে যে এইটাই কেন, জনগণ পাশে থাকলে, জনগণ পাশে ছিলই দেখা মনে করেন 71-এ দেশ স্বাধীন হয়েছে না, তো জনগণ যদি পাশে থাকে, যেই সরকার থাকে, যদি জাতীয় পার্টির সাথে জনগণ থাকে, জাতীয় পার্টির সরকার গঠন করে। আজকে শিল্প কলকারখানা, গার্মেন্টস শিল্পের উপরে বাংলাদেশ নির্ভরশীল, এটা তো সত্য। গার্মেন্টস শিল্পের অবস্থাতে আপনি দেখেন, শ্রীলঙ্কা আমি ওই দিনকে টেলিভিশন দেখলাম যে ওর সবচেয়ে বড় বিপর্যয় হলো 13 ঘন্টা লোডশেডিং। গার্মেন্টস শিল্পে শ্রীলঙ্কা অনেক এগিয়ে ছিল, বাংলাদেশের চেয়ে অনেক আগানো ছিল। আজকে গার্মেন্টস শিল্পটা তাদের ধ্বংস হয়েছে, কারণ কি, এই বিদ্যুতের জন্যই কিন্তু মনে করেন গার্মেন্টস শিল্পটা ধ্বংস হয়েছে, এবং গার্মেন্টস শিল্প ধ্বংস হওয়ার কারণে তাদের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, তাদের দেশের অবস্থা খারাপ। আজকে মনে করেন প্রধানমন্ত্রী এই আওয়ামী লীগের আজকে বিচ্ছিন্নতার কারণে সর্বপ্রথম সঠিক সিদ্ধান্ত ছিল, আমি মনে করি ব্যক্তিগত জনগণের সাথে, যে ওই বিদ্যুৎ আজকে ঘরে ঘরে বিদ্যুৎ আসার জন্য আজকে আমারও মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান, একটা দোকানদার বেতন দেয় একটা লোকরে 10 ঘন্টার চাকরি করে 5 ঘন্টা। আমি মনে করি, আমি দল করি না করি, আসলে আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান হলো বিদ্যুৎ, বাদ বাকি এই যে এই রাস্তাঘাট আরো অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি এইগুলারে প্রাধান্য দিই। এবং করোনার টাইমে আমি দেখছি যে যারা কোভিড-19-এর সময় যখন পৃথিবী স্তব্ধ, তখন কিন্তু অনেক লোক বাইরে ছিল, যারা পাশে থাকবে তাদেরকে মানুষ চিনবে, তাকে কি মানুষ বলবে, আপনি পাশে থাকলে আপনাকে চিনবে। আমরা দেখবো দুর্নীতির ব্যাপারে সরকারের ব্যবস্থাটা কি, সরকারের এই আমলে আমি দেখেছি মন্ত্রী মিনিস্টাররাও জেলে গেছে দুর্নীতি, এই সরকারি দলে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নাই সরকার দল ক্ষমতা থাকতে তার এমপির দিকে কেউ পুলিশ বা কেউ আঙ্গুল দিতে পারত, আছে না। এই আমলে পুলিশ প্রশাসন, এমপি, মন্ত্রী, মিনিস্টার কারো ছাড়ে না। কিছুদিন আগে শুনলাম মনে করেন প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন কে জানি কি জানি বলে
পুত্র প্রতিমন্ত্রীর কোনো আত্মীয় মন্ত্রী আত্মীয় বলে জেলে। এটা সম্ভব কি কারণে? সম্ভব হলো চোর সারা জীবন থাকে, চোর থাকবে না বিএনপির আমলে, জাতীয় পার্টির আমলে, কোনো আমলে থাকবে না, এটা গ্যারান্টি দিতে পারবেন? যে আমলে সুশাসন থাকবে, যে আমলে নিজের লোকের নিজের সন্তানের যে বিচার করবে সে হলো বাবা। পরের সন্তানের বিচার তো সবাই করবে, নিজের সন্তানের বিচার কে করে? নিজের সন্তানের বিচার যে করবে সে হলো বাবা। প্রধানমন্ত্রী যদি মনে করেন যেভাবে ওই ইসের মনে করেন জনগণের নিজের দলের মনে করেন ইয়ে করতেছেন, বিচার করতেছেন, থাকতে পারে এখনো অনেক রাগবহাল আছে যারা দুর্নীতির ভিতরে আছে, হয়তো বা তাদের ইয়ে নাই। আমি মনে করি সবার আরো প্রধানমন্ত্রীকে আরো বিচক্ষণ হতে হবে, তার দলের যে নেতাকর্মী যারা এই ধরনের কেলেঙ্কারি বা মেট্রো রেলের যেগুলা ভালো কাজের জন্য যারা কেলেঙ্কারি করে তাদের জন্য, অন্য দলের যদি অন্য লোকের যদি 1 বছর সাজা হয়, দলের থাইকা যদি যারা দুর্নীতি করবে তাদের জন্য 3 বছরের সাজা হয়, অন্য দলের যদি 2 বছরে, দলের জন্য 6 বছরের সাজা হয়। এইরকম একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। এই অংশগ্রহণ যদি না করে, এর আগেও বিএনপি মনে করেন তারা নির্বাচন করবে ঠিক, নির্বাচনের আগ মুহূর্তে তারা নির্বাচন করে নাই। যেহেতু নির্বাচন করে নাই, তাদের তো নেতা কর্মীর প্রিপারেশনই নাই নির্বাচন করার। আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে আপনার কর্মীদের নির্বাচনে প্রস্তুতি থাকে না। উনি আগের থেকেই যদি বলে যে আমি দাঁড়াবো না তাহলে উনাদের কর্মীদের তো প্রস্তুতি থাকবে না। প্রস্তুতি না থাকলে হঠাৎ করে উনি যদি দাঁড়ায় তাহলে উনি এমনিও পাস করবে না। যেই থাকুক, আমি থাকি আপনি থাকেন, নির্বাচনের একটা প্রস্তুতি থাকে। তো সরকার গঠন হয় সাধারণ ভোটে। আওয়ামী লীগ সরকারে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগকে ভোট দিবে, যারা বিএনপি করে তারা বিএনপিকে ভোট দেবে, যারা জাতীয় পার্টি করে তারা জাতীয় পার্টিকে ভোট দিবে, যে যার মতো ভোট দেবে। কিন্তু সাধারণ পাবলিক যাকে ভোট দিবে সেই সরকারই গঠন করে। যদি মনে করেন বিএনপি যতই ভালো কাজ করুক, বিএনপি লোককে ভোট দেবে, আওয়ামী লীগের লোক ভোট দিবে। আওয়ামী লীগ যতই ভালো কাজ করুক, বিএনপি লোক তাকে ভোট দিবে না। সাধারণ পাবলিক যাকে ভোট দেবে সেই করবে। তার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সব দলের জন্য আমি মনে করি, আমি ব্যক্তিগত সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি বিএনপি বলতে নাই, সব দলেরই প্রস্তুতি থাকা উচিত যে আমি নির্বাচনে যাব। তাহলে তার নেতাকর্মীরা প্রস্তুত থাকবে, নির্বাচনে একটা এলাকা তৈরি হবে। উনি যদি আগেই বলে নির্বাচনে যাব না, এই না হলে যাব না, নির্বাচন তো কারোর জন্য বসে থাকবে না। এর আগেও বসে থাকে নাই, তার আগেও বসে থাকে নাই, তার আগেও বসে থাকে নাই। স্বাধীনতার পর থেকে নির্বাচন কারোর জন্য বসে থাকে নাই, এখনো বসে থাকবে না। তবে আমি মনে করি সবাই নির্বাচনের প্রস্তুতি নিয়ে মনে করেন আগে বাড়ায়। কর্মীরা ওরা বলতেছে দুর্নীতি বা আওয়ামী লীগ দুর্নীতি, যে দুর্নীতি করছে তার বিচার হবে। সবাই কেউ না, আল্লাহর কাছে কেউ না দেবো, আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, আল্লাহ বিচার করবে, আমি করতেছে। না হলে সরকার দল ক্ষমতা থাকতে এত বড় মনে করেন মন্ত্রী মিনিস্টাররা জেলে গেছে, এটা তো আমরা আর এই স্বাধীনতার পরে আর দেখি নাই। আমি মনে করি চাপাবাজি না করে জনগণের পাশে থাকলে ইনশাল্লাহ যে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, অনেক আওয়ামী লীগের নেতা কর্মী চাপাবাজি করতেছে না, হ্যান করে যেতেনকে, আসলে সে কিছু করে না। জনগণেরই পাইতে হলে জনগণ এবং তার কর্মীর পাশে থাকতে হবে। বিএনপির কর্মীর পাশে থাকেন, আওয়ামী লীগের কর্মীর পাশে থাকেন এবং সাধারণ জনগণের পাশে থাকেন। যারা সাধারণ জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ তারা জয়যুক্ত হবে। সেই সরকার যেই হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জনগণ যদি জামাতের সাথে থাকে তাহলে জনগণ আওয়ামী লীগের সাথে ছিল দেখে দেশ স্বাধীন হয়েছে না, এত মনে করেন যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে না, এর চেয়ে বড় কিছু আছে? ধন্যবাদ। মনে করেন কেউ না গেলে জোর করে টানতে পারবে না, তবে আমি মনে করি বিএনপি নির্বাচনে যাওয়া উচিত এবং সব দলই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তাদের একটা নকল করে পাস করে সেই ছাত্র যে পড়ালেখা করে, যে 50 পাওয়ার যোগ্যতা রাখে, সেই নকল করে 60 পায়। যে একেবারে খারাপ মনে করেন যার যোগ্যতা নাই সে নকল করে পাস করবে না। যে জনগণ যার পাশে থাকবে ইনশাল্লাহ সেই পাস করবে। ভোট চুরি জায়গায় যাই করুক, কিন্তু জনগণ পাশে থাকতে হবে। যে সরকারের সাথে জনগণ নাই সেই সরকার পাস করতে পারবে না, যেভাবেই হোক।